যে এরূপ ভগবানদের সেবা আমাদের প্রত্যেকদিন করা উচিত। এইসব সোশ্যাল ওয়ার্কে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, শুধু দরকার একটু মানসিকতা। কত মানুষ আছে প্রতিদিন নেশা জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য খেয়ে কত টাকা নষ্ট করে দেয়, কিন্তু সেই টাকাটা ওইভাবে নষ্ট না করে এইভাবেও কাজে লাগানো যেতে পারে, গরিব বাচ্চাদের মুখে হাসি ফোটানো যেতে পারে। সবাই খুশি? সবাই একটু হাসি দাও, হাসি দাও। দেখুন তাদের মুখে কত হাসি, কত আনন্দ তারা। মুড়ি দিয়েছি, এবার দেবো তাদেরকে। তারা বলেছে মুড়ি আর চানাচুর খাবে, তো এবার দিচ্ছি তাদের চানাচুর। এবার কি দেবো? তো সামান্য আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যারা আগরতলার কাছাকাছি আমার অনেক বন্ধুরা রয়েছেন, আপনারাও এসে এই বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে পারেন। আসুন এই বাচ্চাদেরকে আমরা সহযোগিতা করি। আমার আপনার সহযোগিতায় এই বাচ্চারা পেতে পারে নতুন জীবন। আর 100 টাকা কি দেখি সবাই এখন খাও। ও দাদা পাইছে না, সবাই এখন খাও, সবাই খাও, সবাই খাও, সবাই খাও। সুন্দর করে না ফেলে, সবাই সুন্দর করে, সবাই সুন্দর করে খাও। দুজনে খাবি। আর সৌরভ কি? সৌরভের ঠুঙ্গা আছে। সবাই খাও সুন্দর করে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনারা এখানে আসুন, এই হরিশনগর চা বাগানে আমার সাথে হাত মেলান। এই বাচ্চাদের আসুন, পড়াশোনা শিক্ষা দিয়ে আমরা একটা নতুন আলোয় নিয়ে যাই, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে চাই। তো এই অন্ধকার থেকে আলোর পথে শিশুদের নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় আপনারা প্রতিদিন আমার সাথে থাকুন। ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও এই কাজে এগিয়ে আসার বার্তা দিন। এখানকার বাচ্চারা কত অবহেলার শিকার, পুরো বৃষ্টি ভিজে গেছে কিন্তু কেউ দেখার নেই। বাবা নাই, বাবা নাই। হ্যাঁ, মা বলেছে, মা কই? ওই 50 1 কেজি আর 50 টাকা রাইতে ধরো 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 ধরো। 40 টাকার রিহা চানাচে আর 10 টাকা রাইতে এরকম বয়স্ক শিশুদের পাশে থাকতে চাই। বলছে ওরা ওর যে বাবা মা গেছে লাকড়ি আনতে, দেখেন বৃষ্টি ভিজে পুরো এরকম অবস্থায় আছে। তো এইরকম শিশুরা আপনার একটু ভালোবাসা চায়। বন্ধুরা আজকে রয়েছে আবার হরিশনগর চা বাগানে। তো প্রথমে এসে তাদেরকে বিস্কিট দিলাম, এখন তাদেরকে মুড়ি দেব। দেখুন এই বাচ্চারা কত খেতে ভালোবাসে, তারা প্রতিদিন ভালো খাবার পায় না। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা এখানে এসে এই বাচ্চাদেরকে যে কোনো খাবার দিয়ে সাহায্য করতে পারেন হরিশনগর চা বাগানে। তো এখন আমি প্রথমে বিস্কিট দিয়েছি, এখন তাদেরকে মুড়ি দিচ্ছি। আর ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য যাতে আপনারা এখানে এসে এই বাচ্চাদেরকে সাহায্য করেন। এই বাচ্চারা কিন্তু একটু ভালোবাসার, একটু খাবারের প্রত্যাশী হয়ে থাকে। তো এখন দিচ্ছি মুড়ি আর চানাচুর খাবে বলছে তারা, তো আমি দিচ্ছি একে একে করে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারাও এখানে আসতে পারেন আমার সাথে যোগাযোগ করে। তো এখানে তাদেরকে একটু খাবার দিতে পারেন, তারা সামান্য খাবারে কিন্তু কত খুশি। আর আমরা কত খাবার নষ্ট করি, আমরা বাড়ি ঘরে কত খাবার নষ্ট করি। আমাদের বাড়ির বাচ্চারা খেতে চায় না, কিন্তু তারা খেতে ভালোবাসে, তারা পায় না। তো আমার আপনার ভালোবাসার মাধ্যমেই, আমার আপনার সাহায্যের মাধ্যমে এই শিশুদের মুখে
হাসি ফুটতে পারে। এটাই ভগবানের সেবা। তো সরি, আমার ভুল হয়ে গেছে, আমি জুতা পায়ে দিয়ে ভগবানের সেবা করছিলাম, এটা উচিত নয়। তো ওরা আমার কাছে ভগবান, তো এইরূপ ভগবানদের সেবা আমাদের প্রত্যেকদিন করা উচিত। বাজি পিচুলা এইসব সোশ্যাল ওয়ার্কে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, শুধু দরকার একটু মানসিকতা। কত মানুষ আছে প্রতিদিন নেশা জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য খেয়ে কত টাকা নষ্ট করে দেয়, কিন্তু সেই টাকাটা ওইভাবে নষ্ট না করে এইভাবেও কাজে লাগানো যেতে পারে। গরিব বাচ্চাদের মুখে হাসি ফোটানো যেতে পারে। সবাই খুশি? সবাই একটু হাসি দাও, হাসি দাও। দেখুন তাদের মুখে কত হাসি, কত আনন্দ তারা। দেখ লাস্ট টি-শার্ট দিন আমার টুকু লিখতে গারু কে দিগা টঙ্গায় মুড়ি দিয়েছি, এবার দেব তাদেরকে। না দেব তারা বলেছে মুড়ি আর চানাচুর খাবে, তো এবার দিচ্ছি তাদের চানাচুর। এবার কি দেবো? কত মুড়ি দিচ্ছে লাস্ট তুই পাবে উঠতে। তো সামান্য আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যারা আগরতলার কাছাকাছি আমার অনেক বন্ধুরা রয়েছেন, আপনারাও এসে এই বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে পারেন। আসুন এই বাচ্চাদেরকে আমরা সহযোগিতা করি। আমার আপনার সহযোগিতায় এই বাচ্চারা পেতে পারে নতুন জীবন। আর 100 টাকা কি রে? 10 টাকা এতটা 10 টাকা নি ডাব্বা সাথে দেখি সবাই এখন খাও, ও দাদা পাইছে না, সবাই এখন খাও, সবাই খাও, সবাই খাও, সবাই খাও। সুন্দর করে না ফেলে, সবাই সুন্দর করে, সবাই সুন্দর করে খাও। দুজনে খাবি। আর সৌরভ কি? সৌরভের ঠুঙ্গা আছে। সবাই খাও সুন্দর করে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনারা এখানে আসুন, এই হরিশনগর চা বাগানে আমার সাথে হাত মেলান। এই বাচ্চাদের আসুন, পড়াশোনা শিক্ষা দিয়ে আমরা একটা নতুন আলোয় নিয়ে যাই, অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে যেতে চাই। তো এই অন্ধকার থেকে আলোর প্রতি শিশুদের নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় আপনারা প্রতিদিন আমার সাথে থাকুন। ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও এই কাজে এগিয়ে আসার বার্তা দিন। এখানকার বাচ্চারা কত অবহেলার শিকার, পুরো বৃষ্টি ভিজে গেছে কিন্তু কেউ দেখার নেই। বাবা নাই, বাবা নাই। হ্যাঁ, মা কই দিতে? মা কই? ওই 50 1 কেজি এদিকে, এদিকে, এদিকে। আর 50 টাকা করে রাইতে ধরো, 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 নাও। হ্যাঁ। 40 টাকার রিহা চানাচে ও আর 10 টাকা রাইতে এই অবহেলিত এরকম বয়স্ক শিশুদের পাশে থাকতে চাই। বলছে ওরা, ওর যে বাবা নেই, মা গেছে লাকড়ি আনতে, দেখেন বৃষ্টি ভিজে পুরো এরকম অবস্থায় আছে। কার দোকান তো এইরকম শিশুরা আপনার একটু ভালোবাসা চায়। বন্ধুরা, আজকে রয়েছে আবার হরিশনগর চা বাগানে। তো প্রথমে এসে তাদেরকে বিস্কিট দিলাম, এখন তাদেরকে মুড়ি দেব। দেখুন এই বাচ্চারা কত খেতে ভালোবাসে, তারা প্রতিদিন ভালো খাবার পায় না। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা এখানে এসে এই বাচ্চাদেরকে যে কোনো খাবার দিয়ে সাহায্য করতে পারেন হরিশনগর চা বাগানে। তো এখন আমি প্রথমে বিস্কিট দিয়েছি, এখন তাদেরকে মুড়ি দিচ্ছি। আর ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য যাতে আপনারা এখানে এসে এই বাচ্চাদেরকে সাহায্য করেন। এই বাচ্চারা কিন্তু একটু ভালোবাসার, একটু খাবারের প্রত্যাশী হয়ে থাকে। তো এখন দিচ্ছি মুড়ি আর চানাচুর খাবে বলছে তারা, তো আমি দিচ্ছি একে একে করে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারাও এখানে আসতে পারেন আমার সাথে যোগাযোগ করে। তো এখানে তাদেরকে একটু খাবার দিতে পারেন, তারা সামান্য খাবারে কিন্তু কত খুশি। আর আমরা কত খাবার নষ্ট করি, আমরা বাড়ি ঘরে কত খাবার নষ্ট করি। আমাদের বাড়ির বাচ্চারা খেতে চায় না, কিন্তু তারা খেতে ভালোবাসে, তারা পায় না। তো
তো আমার আপনার ভালোবাসার মাধ্যমেই, আমার আপনার সাহায্যের মাধ্যমে এই শিশুদের মুখে হাসি ফুটতে পারে। এটাই ভগবানের সেবা। তো সরি, আমার ভুল হয়ে গেছে, আমি জুতা পায়ে দিয়ে ভগবানের সেবা করছিলাম, এটা উচিত নয়। তো ওরা আমার কাছে ভগবান। তো নমস্কার বন্ধুরা, আজ অফিস শেষে আমি রওনা হই আগরতলা যাওয়ার উদ্দেশ্যে। তো অফিস থেকে বের হয়ে হেঁটে হেঁটেই পথ ধরে আমি এগিয়ে যাচ্ছি। খোয়াই থেকে আগরতলা যেতে হলে আমাদেরকে হাসপাতালের কাছে যে রাধানগর বাস স্ট্যান্ড রয়েছে সেখানে যেতে হয়। তো আমি এখন বয়েজ স্কুলের সামনে দিয়ে হাঁটছি এই জায়গায় যাওয়ার জন্য। সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, খোয়াইয়ের সে প্রাকৃতিক পরিবেশ, আমার অফিস থেকে রাধানগর স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর সেই রাস্তা। তো দেখতে থাকুন কিভাবে আজকে আমি অফিস শেষে পৌঁছে গেলাম।